বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠার প্রতিজ্ঞা নম্বর 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রতিজ্ঞাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখো তাহলে এই প্রতিজ্ঞাটি তুমি সহজেই করতে পারবা ইনশাল্লাহ। তাহলে চলো কথা না বলে শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, প্রতিজ্ঞা নাম্বার 9 হচ্ছে যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য n of a union b সমান সমান n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। এটা আমরা প্রমাণ করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইয়ে 14 নম্বরে এটা করে দেওয়া আছে। আমি তোমাদেরকে শুধুমাত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো শিক্ষার্থীবৃন্দ, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটা ভেন চিত্র লাগবে। সেই ভেন চিত্রটি আমি এঁকে নিছি। দেখো, এই যে এই ভেন চিত্রটি আমাদের দরকার হবে। দেখো শিক্ষার্থী বন্ধু, ভেন চিত্রটি হচ্ছে এ একটি বৃত্ত এবং বি একটি বৃত্ত। তার ভেতরে এ বৃত্তের ভিতরে থাকবে হচ্ছে এ বাদ বি, এবং এ এবং বি বৃত্তে কমন থাকবে হচ্ছে এ ইন্টারসেকশন বি, আবার বি বৃত্তের ভিতরে থাকবে হচ্ছে বি বাদ এ। তাহলে শিক্ষার্থী বন্ধু, এই ভেনচিত্র দিয়ে আমরা এটা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু কথা লিখতে হবে। সেই কথাগুলো তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। শিক্ষার্থী বন্ধু, তোমাদের বইয়ে লেখা আছে হচ্ছে এ বাদ বি, কমা এ ইন্টারসেকশন বি, কমা আবার বি বাদ এ। এই তিনটি হচ্ছে পরস্পর নিশ্ছেদ সেট। তাহলে নিশ্ছেদ সেট কি শিক্ষার্থী বন্ধু? নিশ্ছেদ সেট হচ্ছে যেখানে দুইটি সেটের উপাদানের ভিতরে কোনো কমন থাকে না, সেটাই হচ্ছে নিশ্ছেদ সেট। তাহলে আমরা নিশ্ছেদ সেট বুঝলাম। আর এখানে বলছে শান্ত সেট। তাহলে শান্ত সেট বলতে বোঝায় শিক্ষার্থী বন্ধু যে সেটের উপাদানগুলো গণনা করা যায়, সেটাই হচ্ছে শান্ত সেট। তাহলে আমরা প্রথমে লিখব যে এই ভেন চিত্র হতে আমরা লিখতে পারি। দেখো, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এখানে দিয়ে লিখবা যে এ বাদ বি, কমা তারপরে এই যে মাঝখানেরটা, দেখো মাঝখানেরটা এ ইন্টারসেকশন বি, কমা আরেকটা হচ্ছে বি বাদ এ। এটা বি বাদ এ সেট তিনটি পরস্পর নিশ্ছেদ সেট। শিক্ষার্থী বন্ধু, এটা তুমি কষ্ট করে একটু লিখে নেবা। এখন আমরা প্রমাণ করব। সুতরাং প্রমাণ করার জন্য আমাদের যে বৃত্তটি আছে, দেখো প্রথম এ বৃত্ত, এই এ বৃত্তের ভিতরে শিক্ষার্থী বন্ধু কি কি আছে দেখো। এ বাদ বি এবং এ ইন্টারসেকশন বি আছে। সেটা কিভাবে? সেটা কিন্তু ইউনিয়ন আকারে আছে, অর্থাৎ দুইটাই আছে, সেজন্য আমরা ইউনিয়ন দিয়ে লিখবো। তাহলে আমরা লিখতে পারি যে এ সমান, এই যে দেখো এ বাদ বি, এ বাদ বি লিখলা ব্র্যাকেট ইন্টার ইউনিয়ন, আরেকটা আছে হচ্ছে এ বৃত্তের ভিতরে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি লিখলা, এই যে। এবং আরেকটা লেখা যায় বি বৃত্ত থেকে। তাহলে বি বৃত্ত থেকে আমরা লিখতে পারি বি সমান, বি বৃত্তের সমান সমান লেখা যায় এই যে দেখো বি বাদ এ আর হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা লিখতে পারি বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধু, এই দুইটা লেখার পর আমরা কি করব দেখো, আমরা এই দুইটাকে ইউনিয়ন করে নেব। তাহলে আমরা লিখবো এখন যে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি করব মানে কি, এই এ এবং বি পরপর আমরা লিখে সেখান থেকে আমরা ইউনিয়ন করে নেব। তাহলে দেখো, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলি উপাদান। তাহলে এখান থেকে যদি সবগুলি উপাদান নেই তাহলে এরকম হবে না যে এ বাদ বি ইউনিয়ন, তারপরে ইন্টারসেকশন আছে এখানে, সো ইন্টারসেকশন দিয়ে ই অর্থাৎ এ ইন্টারসেকশন বি লিখবো, তারপর আবার একটা ইউনিয়ন দিয়ে। দেখো এ ইন্টারসেকশন বি কিন্তু দুইবার আছে, দুইবার না লিখে আমরা একবার লিখবো, কারণ ইউনিয়নের মান একবার লেখারই নিয়ম, দুইবার লেখার দরকার নেই। তাহলে আরেকটা আছে দেখো বি ইন্টারসেকশন বি বাদ এ, আমরা এটা কিন্তু পাই। তাহলে শিক্ষার্থী বন্ধু, এই যে দেখো এখানে এ এবং বি আছে, সো এখন আমরা যদি এখানে এন অফ বসাই দিই, দেখো এন অফ যখন তুমি বসাই দিবা তখন
ইউনিয়ন যা আছে সেখানে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এন অফ এ বাদ বি, অর্থাৎ আমি এই লাইনটা লিখবো শুধুমাত্র সামনে এন দেব এবং ইউনিয়নের জায়গায় প্লাস করে দেব, কারণ ইউনিয়ন মানে সব, আর সব মানে যোগ করতে হবে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটা আমরা লিখলাম, আর এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এবার আমরা এটা থেকে কি লিখতে পারি, এন অফ বি। এন অফ বি থেকে আমরা লিখতে পারি, দেখো এন অফ বি বাদ এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে লিখব। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এই যে আমাদের যে এই লাইনটা আছে, এই লাইন থেকে আমরা এন অফ দিয়ে এই লাইনটা করে নেব। তাহলে আমরা লিখতে পারবো কিন্তু অতএব এন অফ এ ইউনিয়ন বি, এই যে এই লাইনের আমরা ইউনিয়নের কাছে আমরা প্লাস দেব এবং এ বাদ বি এর সামনে একটা এন দেব, প্রত্যেকটা সামনে এন দিয়ে দেব। তাহলে এন অফ এ বাদ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি বাদ এ, এটা আমি 3 নম্বর সমীকরণ দিয়ে নিচ্ছি। তাহলে দেখো 1 2 3। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, তুমি লিখবা যে 1 নম্বর থেকে পাই। সো 1 নম্বর থেকে আমরা কি পাই শিক্ষার্থী বন্ধু, 1 নম্বর সমীকরণটি আগে যদি লিখে নিই, দেখো এই যে এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এন অফ এ সমান সমান এন অফ এ বাদ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখন শিক্ষার্থী বন্ধু আমি এই যে 3 নম্বর সমীকরণ আছে, দেখো একটু খেয়াল করো, এই 3 নম্বর সমীকরণে দেখো ডান পাশে কিন্তু আছে হচ্ছে এন অফ এ বাদ বি, আবার এখানে আছে দেখো এন অফ বি বাদ এ। তাহলে এই দুইটার মান আমরা এখান থেকে বের করে নেব 1 নম্বর থেকে। সেজন্য আমরা এই যে আমাদের কাছে আছে দেখো এন অফ এ বাদ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, এইটা আমরা এই পাশে পার করে নেব। দেখো এন অফ এ বাদ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি সমান সমান এন অফ এ। এটা আমি কেন করে নিলাম, কারণ আমি এন অফ এ বাদ বি এর মান বের করবো এই জন্য। তাহলে এখন যদি আমি এই মানটা রেখে দিই, কারণ এটা মান বের করব, তাহলে আমাদের এন অফ এ থাকবে, সেখান থেকে বিয়োগ হবে এন অফ এ ইন্টারসেকশন বি। আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমাদের বই কিন্তু এরকম করে করা নাই। দেখো এটা আমি করে নিলাম, এই মানটি আমরা রেখে দেব এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই লিখব। সো 2 নম্বর সমীকরণ থেকে একইভাবে যদি আমি এই মানটা বের করতে চাই, তাহলে আমরা কি করব, এই যে 1 নম্বর থেকে যেভাবে পাইছি সেভাবে আমি লিখতে পারি এন অফ বি বাদ এ সমান সমান লিখতে পারি এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। শিক্ষার্থী বন্ধু, এই দুইটা মান যে পাইলাম আমি, সেই মান দুইটি আমরা 3 নম্বরে বসায় দেব। তাহলে তুমি লিখবা যে এন অফ এ বাদ বি ও এন অফ বি বাদ এ মানগুলি 3 নম্বরে বসিয়ে পাই। শিক্ষার্থী বন্ধু, 3 নম্বর সমীকরণটি আগে আমি লিখে নিচ্ছি। 3 নম্বর সমীকরণটি লিখে নিলাম। এখন আমরা কি করব, দেখো এই যে এন অফ এ, এই যে মান আছে, এই যে এই মানটা আমরা এই যে দেখো এটার পরিবর্তে এই যে দেখো এটা কিন্তু একই, তাহলে এটার পরিবর্তে আমি এই মানটা এই জায়গায় বসাই দেব। তাহলে দেখো এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এটার কোনো মান নেই, সুতরাং এটা এরকমই থাকবে প্লাস। এখন দেখো এই যে আমাদের আরেকটা 2 নম্বর সমীকরণ থেকে পাইছিলাম এই যে এন অফ বি বাদ এ, সেখান থেকে আমরা এই মানটা বসাই দেব। তাহলে এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো এই যে দেখো এখানে এন অফ এ ইন্টারসেকশন বি, আবার এখানে এন অফ এ ইন্টারসেকশন বি আছে। তাহলে আমরা যদি এই দুইটাই কেটে দিই, দেখো একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, তাহলে যদি কেটে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে এন অফ এ, তারপর দেখো থাকে হচ্ছে প্লাস এন অফ বি, তারপর থাকে হচ্ছে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি।
শিক্ষার্থী বন্ধু দেখো, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে, দেখো এইটাই এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমাদের প্রমাণও কিন্তু সেটাই হয়েছে। তাহলে এই পাশেরটা একটু লেখো, এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি সমান সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, এটাই হচ্ছে প্রমাণিত। সো শিক্ষার্থী বন্ধু, ধন্যবাদ তোমাদের সবাইকে।